আজকে আমি বৃহৎ তন্ত্রমন্ত্র সার থেকে ২টা তন্ত্রমন্ত্র বা টোটকা দিব, যেগুলো হচ্ছে শত্রু দমন সম্পর্কিত। আদ্রা নক্ষত্র, এটা আপনি পঞ্জিকা থেকে বের করবেন। নক্ষত্রের নিম গাছের পরগাছা, নিম গাছের উপর যে ধরনের সাধারণত গাছ হয় পরগাছা, সেটা নিয়ে আসতে হবে। শত্রুর শয়ন মন্দির মানে সে যেখানে ঘুমায় সেখানে যদি পুঁতে রাখেন, অথবা শিরীষ গাছের পরগাছা যদি সেই নক্ষত্রের শত্রু গৃহে যদি পুঁতে রাখেন, তাহলে শত্রু কিন্তু মারা যাবে। তবে তার জন্য আগে গুরুমন্ত্র, গুরুর অনুমতি প্রযোজ্য। গুরুমন্ত্র জপ করতে করতে পুরো কাজটা করতে হবে। গুরুমন্ত্র নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা ব্যক্তিগত কাজেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আরেকটা হচ্ছে 4 আঙ্গুল পরিমিত ঘোড়ার অস্থি, মানে 4 আঙ্গুল যত বড় হয় সেই সমানে একটা ঘোড়ার অস্থি আপনাকে সংগ্রহ করতে হবে। তো ঘোড়ার অস্থি সংগ্রহ করে উপরের মন্ত্র হুং হুং ফর্সা, এটা একবার পড়বেন। একটা ফু সেই ঘোড়ার অস্থির উপর 7 বার পরে 7টা ফু দিয়ে সেই ঘোড়ার অস্থিটা অভিমন্ত্রিত করে শত্রু সাধারণত যেখানে ঘুমায় সেখানে যদি কোনোভাবে পুঁতে রাখতে পারেন, তাহলে ঘোড়া জিন্নাত চালান হবে শত্রুর উপর, এবং সেই ঘোড়া জিন্নাতের কাজই হবে শত্রুকে নির্বংশ করে দেওয়া, অর্থাৎ শত্রু বংশের কাউকেই বাঁচতে দিবে না। ঘোড়া জিন অত্যন্ত বাজে একটা জিন, যারা আই লাইনে আছে তারা ভালো করেই জানে। তো পুরো প্রসেসটাই কিন্তু আপনি টোটকা দ্বারাই করতে পারতেছেন, ছোটো একটা মন্ত্র। তবে তার জন্য আগে গুরু মন্ত্র এবং গুরুর অনুমতি সাপেক্ষে এটা প্রয়োগ করলে কার্যকর হবে, অন্যথায় এটা কার্যকর হবে না। আর সাধারণত ছোটোখাটো বিষয়ে ধরনের মন্ত্র প্রয়োগ বা টোটকা প্রয়োগ করা নিষেধ, কারণ এগুলো ভয়াবহ লেভেলের তন্ত্র বা তান্ত্রিক টোটকা, যেগুলো একবার করলে কোনো তান্ত্রিকের বাপদাদারও সাধ্য নয় এটা কাটানোর, সে তার কার্যসিদ্ধি করবেই করবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।